একটু দেরি ওয়েট করি, বাইরে বৃষ্টিও পড়ছে প্রচুর। হে ভগবান, বাতাসও দিচ্ছে। বাজার যাবো ভাবছিলাম, ভিজেই যাব। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো কি বৃষ্টি দিচ্ছে, মানে আর কি বলবো। পূজা মানে আর বেশি দিনই নেই, এমন বৃষ্টি পড়ছে। ভাবছি আর মহালয়া আছে বুধবারে, তো ভাবছিলাম বলে কাপড় জামা ধুতে লাগবো, ঘর জামা পুষে করতে লাগবো। কি আর কাপড় জামা ধোবার, কি পুষে শুকাবে কেমনি করে, বৃষ্টি পড়ছে। মানে আর কি বলতে পারবো না। আর বৃষ্টি দিতে লাগে অল্প স্বল্প করে, পুরো কন্টিনিউ এমনভাবে দিচ্ছে যে মানে কোনো কাজ করে চাইতে প্রচুর জল হয়ে যাচ্ছে। আর রোদ তোর কোনো দেখাই নেই, রোদ দেওয়া না দেওয়া একই ব্যাপার। এমন বৃষ্টি পড়ছে না, এমন বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। ঠান্ডাও লাগছে প্রচুর। উঠতে মন যাচ্ছে না, উঠে বাস এখন দাঁড়িয়ে আছি। কাজগুলো বাকি আছে, কাজগুলো করবো। মা উঠেছে, রুটি বানাচ্ছে মা এখন। প্রচুর বৃষ্টি পড়ছে। উঠে গেছে, রুটি বানাবে। দুধটা নিয়ে চা বানাবে। এই কথা এখানে রাখি, জল খালি গরম জল ও আছে। গরম করে নেবে। তাহলে বানাতে থাকো, আমি কাজগুলো এসে ঘর দেওয়া মুখতে নেবে। ওহ, কি বৃষ্টি পড়ে না, ভালো লাগে না, ঠান্ডা না লাগে, এত বৃষ্টি। তো স্নান করে সমস্ত কাজ করে অলরেডি স্নান করে চলে আসলাম, পুজোটা দিয়ে দিলাম। তো সবজিগুলো আছে রাত্রেবেলা, মা বলছে মা তো দিয়ে মানে গরম করে গেলো না, দেরি হয়ে গেলো। তো আমি গরম করছি, এটা গরম করে রুটিটা খাবো, একটু পড়তে বসবো, তারপরে যাবো চুলটা কাটতে। কেমন চুলটা অনেক বসেছে, বড়ো হয়েছে, তো কেটে আসবো। আজকে রোববার আছে, তো কেটে আসবো। তো লিখে চুলটা তখন আমার 10-15 দিন, 10-12 দিনের মধ্যে মিলে যাবে। বৃষ্টিটা ওদের যা করছে না, মানে কি বলবো, পুরো ঠান্ডা পড়ছে, আর চারিদিকে জল হয়ে যাচ্ছে, আর কাপড় জামা শুকাচ্ছে না। ঘরে কাপড় জামাগুলো ধোয়ার বাকি আছে, ওগুলো বেডশিটের মধ্যে কী হবে হবে আর। সো আমি বেরিয়ে পড়লাম, যাই চুলটা কেটে আসি। বৃষ্টিও দিচ্ছে, ছাতাটা নিয়ে যাব, উপায় নেই, যেতে তো লাগবে। সো বেরিয়ে পড়লাম ছাতাটা নিয়ে। বৃষ্টিটা দিচ্ছে, ভালোই বৃষ্টি দিচ্ছে, ওরকম জনে আছে, মানে মিডিয়াম সাইজের বৃষ্টি আছে। দেখি দোকানে কত দিন বসতে লাগবে, সেটা কিন্তু আজকে প্রায় রোববার, তো ভিড় হতে পারে। এসে পড়েছি, প্রচুর বৃষ্টি, ভিজেই গেলাম আমি কাপড়। একটু দেরি ওয়েট করি, বাইরে বৃষ্টিও পড়ছে প্রচুর। দুজন আছে কাটবো, তারপরে কাটবো। একটু দাঁড়িয়ে গেছে লাইনের মধ্যে, সিটটা খালি হলে কেটে বসবো। বেরিয়ে পড়লাম, এত বৃষ্টি পড়ছে না, দাঁড়িয়েছিলাম তো খালি হলো, বসলাম। তো ফাইনালি চুলটা কাটিলাম, বেশি ছোটো করিনি, তো মিডিয়াম সাইজে রেখেছি, যাই বাড়িতে। বৃষ্টি জলে পুরো চারিদিকে জল হয়েছে, কী যে করবো না, ওয়েদারটা একদম পুরো ড্যাম করে দিল। বৃষ্টির জন্য পুরো জল জমে গেছে। আজকে বাজারটা বসলো না, এমনি এক্সাম ছিল, তো ওই দিকে বসলো, একজন বসেছে, পুরো জল জমে যায়, শুকিয়ে যাবে। বৃষ্টি কমলে জলে যাবো, স্নান করবো। বেশি ছোটো করলাম না, দোকানটা ভিড় ছিল না, নতুন দোকান খুলেছে তো লোকটা, তো অনুযায়ী গেলাম, সেখানে গিয়ে করে আসলাম। স্নান তো করবো, কাপড়গুলো যখন ধুবো, যখন শুকাবে না, বৃষ্টি যা করছে না। আগে গতকালকের কাপড়গুলো শুকানো থাকে, তার গতকালকের কাপড়গুলো শুকায় না, তখন এগুলো ধুবো, তো কীভাবে শুকাবে। আর না শুকালে পচা গন্ধ হবে, কমফোর্ট দিয়ে দিব। তথাপি তো দেখি কী করে ওয়েদারটা, মানে ভালো লাগছে না, চারিদিকে জল 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 হয়ে গেছে। সাথে থাকো এখানের মধ্যে, শুকিয়ে যাবে। কী অবস্থা, বৃষ্টি বৃষ্টি। স্নান করে চলে আসলাম, যে এখন চুলে ঠিকই করিনি, চুলে একটু ভিজা শুকাক, তবে তেলও লাগাবো, রান্নাটা করি। রান্না কি, ভাতটা খেলে বানাবো, সবজি তো অলরেডি আছে, মা বানিয়ে গেলো। রাতের যত সমস্ত সবজি আছে সব হয়ে যাবে। তো চেয়ারটা আছে, চেয়ারটা মা বলছে ভেজে রাখতে, কেননা বিকাল চাটা খেতে অসুবিধা হয়ে যায়, তো আমি চেয়ারটা ভাজছি। বৃষ্টিও পড়ছে, ভালো লাগছে না, এটা একদম সত্যি বলছে, বুঝছেন, অতিরিক্ত বৃষ্টি পড়ছে, একদম ভালো লাগছে না। চুলটা কেটে দিলাম। আজকে কত, আজকে তো রোববার 29 তারিখ, তো আরও 2 সপ্তাহের ভিতরে চুলটা একটু বড়ো হয়ে যাবে, তখন চুলটা প্রপার সেট হয়ে যাবে। প্রপার সেট হয়ে গেলে তখন ভালো লাগবে। নাহলে পূজার 2-3 দিন আগলে কাটলে কী হয়, তখন সেট হয় না জিনিসটা। ডাইটও কেটে নিয়েছি, হালকা করে নিয়ে নিয়েছি, তো একটু গজে যাবে পূজার আগে, তখন ভালো লাগবে। এখানে বৃষ্টি পড়ছে, বড় দেখা যাচ্ছে, ঘুরি 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 প্রায় বৃষ্টি পড়ছে। যে এদিকে ভাত পড়ছে, এদিকে আমি চেয়ারটা ঢেলে দিই, ওটা ভাজতে লাগবে না।
ঢেলে দিয়েছি, একটু শুকনো শুকনো নাড়াচাড়া করে তারপর তেলটা দিব। তো একটু শুকনো 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 একটু ভাজা হয়ে গেলো, তো একটু তেলটা দিয়ে দিই। অনেকক্ষণ ভাজা করেছি, তেলটা আমি একটু দেরি করে দিই, কাঁচা ভাবটা বার করে দিই চেয়ার থেকে, শুকনো শুকনো ভেজে এটা দিয়ে নাড়াচাড়া করবো, একটু লাল লাল করবো। তো বেশ লাল লাল হয়ে গেলো, হয়ে যাবে। ভেজে নিলাম অনেকক্ষণ ধরে, স্টিমটা কমিয়ে। ঠান্ডা এখানে থাকুক, কড়াইতে থাকুক, ঠান্ডা হলে বয়ামে ভরে দেবো। এটা মা কাজের থেকে আসার মখন জাস্ট নিয়ে আসলো, আমি খুলেছিলাম, আধা পড়েই গেছে পুরো। কার্বন থাকে না, কার্বন থাকলে পুরো বেরিয়ে যায়, স্প্রে মতন বেরিয়ে গেলো। খেলাম একটু, ভালো লাগে, কিন্তু ওরা বেশি খাবো না, চিনি আছে এটা পুরো প্রচুর পরিমাণে। বিষয়টা একটু থেমেছে, কাপড়গুলো মেলে দিয়েছে ওইদিকে, আমার কাপড়গুলো ওইদিকে ধোয়া কাপড়গুলো সব মেলে দিয়েছে। কী জানি একটু এরকম ওয়েদার থাকলেও তাও জলটা ঝরে গেলে শুকিয়ে গেলে ভালো আছে। আমার স্নানটা করে উঠো, তারপরে ভাতটা খাবো, খিদে পেয়েছে, সময় যাচ্ছে, 2টা বেজে পারে অলরেডি। কাপড়গুলো মিলেছিলাম, দিয়ে দিল বৃষ্টি দিয়ে, সমস্ত ধুয়ে রাখলাম, এদিকে সব মিলে দিলাম কাপড়গুলোকে, এদিকে ওইদিকে ওইদিকে ভিতরে, বলতেই নেই কলপার তো বড় কাপড়ে ভর্তি। তো মা এখন মধ্যে ভাতই বেনি, ভাবছিলাম ভাত বাড়ছিল, তো বাড়িয়ে নি, বাড়ছে এখন আর মুঠে সেটা পুরো দিচ্ছে হয়ে গেলো, জোরে জোরে আসছে না। আর ঠান্ডা করার জন্য দেখছিলাম এই কড়াইয়ের মধ্যে, ঠান্ডা করলে তো বয়েমে ভরবো, ঠান্ডা হয়ে গেছে বয়েমে ভরে দেবো। তো আমি খেতে বসি, আল্লাহ থেকে বড় বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে, পড়োক আর কি করবো, আর উপায় নেই। এদিকে খেয়ে 2টা বেজে 8টা বাজে, বাদাবাকে উঠলাম, তো এই চলে আসলো। খা, বিস্কুট দিয়েছিলাম, কিছু তো নেই, নিরামিষ ছিল। হ্যাঁ, কোথায় ঢুকাবো ওটা, থাকুক, ঘুমা ঘুমা, খাই নে তুই, তুই তো পুরো ভিজে গেছে জলের মধ্যে। इस पोशी जी, तुम खाना खा लो, तुम्हारा पूछ वूछ सब भिज गया पानी में। ये देखो कहाँ था तुम, आका है भिजा है, थोड़ा पूछ पूरा चिमक गया है। বৃষ্টিতে কোথা থেকে ভিজে আসলো মনে, পুরো ভিজে গেছে। तुम खाओ सो, तुमको रात को हम कुछ अच्छा खिलाएंगे, মাংস ভাত खिलाएंगे हम जाते सोने में। তো ভিতরে রুমে আসলাম একটু শুভ, ভিডিওটা আপলোড করবো, নেট তো নেই, সকালবেলাতে এক্সাম চলছিল, তো নেটটা মানে বন্ধ করে রেখেছে, এখন দেখি খুলে, যদি খুলছে তো ভিডিওটা আপলোড করতে হবে, যখনই খুলবে তখন আমি আপলোড করে দেবো ভিডিওটা, আজকের ভিডিওটা। দিয়েছি, বৃষ্টিতে দিচ্ছে 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 দিচ্ছে, খাওয়া দাওয়া করে বললাম যে তখনও বৃষ্টি দিচ্ছিলো, শুয়েছিলাম তখনও বৃষ্টি দিচ্ছে, নেটটা বাস এই জাস্ট 4:30টার সময় আসলো, তো ভিডিওটা আপলোডিং করছি, আপলোডিং হচ্ছে, একটু দেরি হবে আর কি, উপায় নেই। যখন নেট দিল 4:30টার পর, তো তখন তো করতে লাগবে, এই মতো করছি, সন্ধ্যাবাদী দিলাম। তো এইদিকে মা তো টিভি বসে দেখছে, বাইরে যা বসে বৃষ্টি দিচ্ছে কি বলবো, আর বসে বসে টিভি দেখছে। কি জলসা পরিবারে কিছু প্রোগ্রাম দিচ্ছে, প্রত্যেক রবিবার দিচ্ছে, রবিবার জলসা পরিবার, 5টা বাজে, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। তুলসী বাজে প্রদীপ জ্বলেছে, দিয়ে দিয়েছি। হে ভগবান, বাতাসও দিচ্ছে, বাজার যাবো ভাবছিলাম, ভিজেই যাব, প্রচুর বৃষ্টি পড়ছে, বাতাসও দিচ্ছে, আমার তুলসী গাছগুলো ভিজে যাচ্ছে জলের মধ্যে। এগুলো তো ভিজবে না, গোড়ার মধ্যে পাবে না, সাইডের মধ্যে আছে, চালের ভিতরে আছে। ভালোই বৃষ্টি দিচ্ছে, মানে বৃষ্টিও আছে, বাতাসও আছে, কিছু গরম গরম কিছু খেতে লাগবে এই বৃষ্টির সাথে না, সেদিন কিছু গরম গরম কিছু মানে পকোড়া টকোড়া বা খিচুড়ি টিচুড়ি বা কিছু মানে ঝাল ঝালটাও খেতে মন যাচ্ছে, মাকে বলবো বানাতে, কী জানি বানায় কিনা বানায় না, ঝাল ঝোল কিছু বানাবা প্লিজ, কিছু কিছু খেতে মন যাচ্ছে আমার, আজকে বৃষ্টি পড়ছে না, বহুত খেতে মন, ঝাল ঝাল। তুমি কি টিভি দেখছো 5টা বাজে? নো, আরে টিভির প্রোগ্রাম তো দেখাবো না নাকি, সিরিয়ালের প্রোগ্রাম। তো রেডিটা হচ্ছিলাম, মা বলছে লাগবে না, যা জলে বৃষ্টি দিয়েছে মানে কখন কমবে বলতে পারি না, আর তো মা বলছে লাগবে না, তো কাপড়টা খুলি, তো একটু লাল চা করি খাবো, মানে বৃষ্টি মানে দিচ্ছে, মানে বেরোতেও পারছে না, মানে এখন যা শুরু করলো বৃষ্টি, ছাতাও মানবে না, বাতাসও আছে লোকে, ছাতাও মানবে না, মানে পুরো আমি পুরো ভিজে যাবো, এমনি কাপড় শুকাচ্ছে না যেগুলো আমি ধুয়েছি,
তো আরোগুলো শুকাবে না, আরও বাস হয়ে যাবে। এই তো অন্ধকার হয়ে গেলো, কারেন্টটা চলে গেলো। মা চা বানিয়েছে, মা চা খাচ্ছে নিজে একা। আমি কিছু একটা খাবো, লাল চা একটু বানিয়ে। অন্ধকারে বসে আছি আমরা লাল জ্বালিয়ে, এদিকে 5:30 হবে। বললেও মানে কারেন্টও যেতে লাগে, মানে কি বলবো আর। কারেন্টও চলে গেলো, এখন বসে আছি অন্ধকারে। মোবাইল চার্জ আছে কোথায় তো, কখন আসলে কখন না। এখন 7টা বাজে, মা এখন কী বানাচ্ছে, ডালের বড়া পেসুস করে নিল, বানাচ্ছে। আজকে বৃষ্টির দিনে ডালের বড়া খাবো গরম গরম সবজি দিয়ে। কীভাবে বানাবে, বৃষ্টিও পড়ছে ভালো মতন। দু একটা দিবে ভলে আমার খেতে। আজকে তেলে ভাজা একটু খেয়ে নেব করে, পেসুস করে ধুয়ে রাখলো এগুলো। মেরিন্ডাটা খাবো না, থাক। আমার শিবশক্তি দিয়ে দিয়েছে, 8টা বেজে গেছে। জয় মাতা দি। কি সুন্দর লোকটা আদিশক্তির। সো এইমাত্র টিভি থেকে উঠলাম, দেখছি বড়া ভাজিছে, তো একটু খেয়ে 2-3টা মতো খাই। তারপর যে কিছু লেখা আছে ওগুলো লিখে নেবো, পেন্টিং বাকি আছে তো ওগুলো লিখে নেবো। ঠান্ডা লাগছে, বহু ঠান্ডা লাগছে আমাকে। আছে 2টো মতন লিঙ্ক, পুরো সফট হয়েছে, যে কিছুটা দিয়েছে মানে। বৃষ্টি পড়ছে, গরম গরম বড়া, ডালের বড়া, মজা এসেছে। গরম গরম ডালের বড়া খাওয়া মানে বেশি দিনে যা ভালো লাগে না। আরও কিছু ভাবছিলাম, বিকালে ভাবছিলাম সন্ধ্যার সময় কিছুটা বানাবো, কারেন্টও ছিল না। আর জল পার করে দোকানও যাবো, মানে দোকানটাও খুলিনি আজ। আর গেলাম না, বাজারে যাওয়া হলোই না, যাওয়া তো হলোই না। তো ডালের বড়া মা বানিয়ে দিল, ভিজিয়ে রেখেছিলো, ভালো লাগছে। বৃষ্টির দিনে তো সব ঝাল যোগ একটু তেলে ভেজা খেতে মন যায়। তো সবজি বানিয়েছে, তো কয়েকটা বড়া ভেজে রেখে দিয়েছে এক্সট্রা করে, ওটা খাবো। আমি 2টা নিয়ে নিয়েছি, খেয়ে খাচ্ছি। ওই যেহেতু মা টিভি দেখছি, আমি টিভি দিয়ে উঠলাম, শেষ আমার টিভির শিবশক্তি। তো কিছু লেখা আছে, এটা খেয়ে লিখবো, এটা খেয়ে লিখবো, তারপরে যে উঠবে ভাত খাবো। বিছানা করি, অনেক দেরি হয়ে গেছে, 10:30 বেজে পার। এটা রাখি, কতদিন পরে আমি সানস্ক্রিনটা বার করলাম। আজকে এটা লাগিয়েছিলাম, গন্ধটা অনেক ভালো আছে, কিন্তু জেল লাগবে। জেল না হলে তত মনটা এটা আমার সেট হবে না। জেল এটা জাস্ট শেষ মানে লাস্ট ফিনিশিং এটা দেওয়া হয়, স্প্রে করা হয়। ভালো লাগছিল, ভালো লাগছিল, আমি লাগিয়েছিলাম অল্প দিন। তো খাওয়া দাওয়া তো হয়ে গেলো, বাসনটা ধুয়ে দিল মা, এগুলো গুছিয়ে রাখি। নাকটা একটু গলাটা জল গুছিয়ে রাখলাম। গ্যাসটা বন্ধ আছে কিন্তু দেখিনি, বন্ধই আছে, চেক করে নিলাম ভালো, রাত্রে শোয়ার আগে। এবার তো ভিজিয়ে রেখেছি, শুকা জল লেগে যাবে। কাজ শেষ, রান্নাঘর লাইটটা বন্ধ করে দিলাম, ছেড়ে দিয়ে। তখন তো কারেন্টে চলে গেলো, তো খেতে বসেছিলাম, আমি কারেন্টে চলে গেলো। তো মা মুখ ধুচ্ছে, আমি একটু বসে আছি। মা মুখটা ধুয়ে আসলে আমি ধুয়ে চলে আসলাম, যাচ্ছি বাড়িতে, বিছনায় শুবো। মশারি টাঙানো হয়ে গেছে, খাওয়ার আগে আমি টাঙিয়ে নিলাম। তো মা তো বসে টিভি দেখছে, আমি যে শুচ্ছে। মা ভালো হচ্ছে, মা চোখে পুরো ঘুম লাগছে। তো সকালবেলা উঠি মানে একটু ঘুম ঘুম লাগছে, চোখটা ব্যথা করছে অনেক, মানে মোবাইলে দেখে, মানে মোবাইলেতে আমি দেখে নোটসগুলো লিখতে হতো, তো চোখটা ধরে যায়। তো এই চোখটা বেশি আমার ডিস্টার্ব করে। তো আজকের জন্য রাখছি, বিদায় নিচ্ছি আপনার সবার থেকে। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনার সবার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর শেয়ারও করবেন।